আসসালামু আলাইকুম। আজকে পুকুরে গিয়ে মাছ মারা দেখেই আসলে আমাদের মনটা খারাপ হয়ে গেছে। তো পুকুরে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম পানবরজে। পানবরজে গিয়েছিলাম আমাদের পান ভাঙতে, অর্থাৎ পান গোছাইতে। আজকে হাট ছিল, শনিবারেও আমাদের একটা ছোট হাট হয়। এই কারণে আমরা সেখানে পান নিয়ে যাওয়ার জন্য আমরা পান গোছাইতে গিয়েছিলাম, অর্থাৎ পান ভাঙতে গিয়েছিলাম, যেটা আমরা বলে থাকি। পান ভাঙা শেষ করে আমরা বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে আমরা পানগুলো গুছিয়ে আমরা মোটামুটি সব কিছু গোছগাছ করে, যেহেতু আজকে পানের কিছু পচা দাগ ছিল, এই দাগগুলো ঠিক বিলেট অথবা কেসি দিয়ে কেটে তারপর গোছাইতে হয়। তো আমরা বিলেট এবং কেসি দিয়ে কেটে তারপর আমরা বাজার পর্যন্ত নিয়ে গেছি বা বাজারে দিয়ে এসেছি। যেহেতু আমাদের পান বিক্রি করা লাগে না, আমরা পান বিক্রি করার প্রয়োজন পড়ে না। অন্য সবাই বিক্রি করে, তবে আমাদের বিক্রি করা লাগে না। এর কারণ হচ্ছে আমাদের পরিচিত একটা আড়ত আছে, সেই আড়তে আমরা দিয়ে আসি। তারপরে আমাদের অনেক দিন পরে আজকে হাঁসের খামারের বাকি কাজটুকু শুরু করার কথা ছিল, এবং সেই মোতাবেক সকালবেলাতে কাজের লোক চলে এসেছিলো আমাদের হাঁসের খামারের জন্য। তো হাঁসের খামারের জন্য আমাদের বাকি কিছু বাঁশ লাগবে, সেই বাঁশগুলোই কাটা হয়েছে এবং কেটেছি আমরা। কাটার পরে আমার যেখানে কুঞ্চি বা হচ্ছে বাঁশের আগাগুলো ছিল, সেগুলো আমরা আবার বোঝাই করে নিয়ে এসেছি এবং বাঁশগুলো নিয়ে গেছে আমাদের যারা কাজে এসেছিলো তারা। তারপর আমরা সরাসরি চলে গিয়েছিলাম পুকুরে। পুকুরে গিয়ে আমরা আমাদের বাওরের পাশে যে কলার গাছগুলো ছিল, কলার গাছগুলো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এবং কলার গাছগুলোতে এর আগে আমরা একবার সার দিয়েছিলাম। তো এবারও আমাদের সার দেওয়ার প্রয়োজন পড়েছে, এবং কলার গাছগুলোতে সার দেওয়ার পরে আমরা গোড়ায় মাটি দিয়ে দিব। এই কারণে আমরা সারগুলো কিনে নিয়েছি বাজার থেকে, যেহেতু আমাদের কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে এবং এই সময় আমাদের হচ্ছে দোকান খোলা হয়ে গেছে। এই কারণে আমরা দোকান থেকে গিয়ে আমরা সার এবং কিছু দানাদার বিষ নিয়ে এসেছি কলার গাছের গোড়ায় দেওয়ার জন্য। কারণ কলার গাছ গোড়াগুলোতে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। মাটি দিলে এই কলার গাছগুলো শক্ত হয় এবং ফলনও ভালো হয়। এই কারণে আমরা প্রথমে কলার গাছগুলো নিচে পরিষ্কার করে নিয়েছি, এবং সার দেওয়ার জন্য আগাছাগুলো পরিষ্কার করে আমরা কলার গাছগুলোতে সার দিয়ে দিয়েছি। তারপরে আমাদের বাওরের আশপাশ দিয়ে যে আগাছাগুলো জন্মাইছে, আসলে আমরা প্রত্যেক কিছুদিন পরপরই আমরা পরিষ্কার করার পরেও এগুলো পরিষ্কার হচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। এই কারণে আমরা চিন্তাভাবনা করলাম যে আগাছা মরার জন্য যে বিষগুলো দিয়ে থাকে সেই বিষগুলো দিব। এই কারণে আমরা বিষ কিনে নিয়ে এসেছি, যে এই গাছের উপর স্প্রে করলে বা আগাছার উপর স্প্রে করলে দ্রুত মরে যায়। এই কারণে আমি এবং নিলয় দুজন মিলে আমরা আগাছার এগুলোতে বিষ দিয়েছি, এবং পুকুরের বাউরগুলো আর একটু নতুন করে পরিষ্কার করার ট্রাই করেছি এবং পরিষ্কার করেও দিয়েছি। তো দেখা যাক কী হয়। তারপরে আমরা, যেহেতু খুব গরম ছিল, এই কারণে আমরা ঠান্ডা খেলাম। তারপরে আমরা আমাদের মতো আজকের মতো কাজ শেষ করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।